দেখুন আমরা এখন কোথায়, আমরা এখন গঙ্গার উপরে দক্ষিণেশ্বর জেটি ঘাট দিয়ে হেঁটে চলেছি বেলুড়ের দিকে যাব বলে। এই যে পৃথা আর এই যে আমি। আমরা এখন লঞ্চ ধরবো, লঞ্চে উঠে আমরা বেলুড় যাব। চলে এসেছি লঞ্চ ঘাটে, ওই লঞ্চ আসছে। আমরা দাঁড়িয়ে আছি এখন। वो घाट में बोल रहा था ना कल घाट उधर गए सूरज देख ले। আমাদের দক্ষিণেশ্বরে পূজা দেওয়া হয়ে গেছে, আমরা 8:30টার মতো পুজো দিয়ে দিয়েছি। দিয়ে এবার প্রসাদ নিয়ে মোটামুটি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর জেটি ঘাটে। এখান থেকে এবার যাবো আমরা বেলুড়। লঞ্চে বসেও পড়েছি, টিকিট কেটে লঞ্চে বসেও পড়েছি। 11 টাকা করে টিকিট নিয়েছে। এবার যাবো আমরা বেলুড়। তাড়াতাড়ি করে যাচ্ছি, ওখানে কুপনটা কাটবো। শুনেছি নাকি 10টার মধ্যে কুপন দেওয়া বন্ধ হয়ে যায়। এখন 10টাই বাজে। লঞ্চে প্রায় আধা ঘন্টা সময় লেগে গেল। এবার আমরা বেলুড় মঠে প্রবেশ করব। ওই সামনে দেখুন মঠের গেট, বেলুড় মঠ প্রবেশ পথ। আমরা এখন বেলুড় মঠে দাঁড়িয়ে আছি। দেখুন কত সুন্দর লাগছে সামনে বেলুড় মঠ। আমার ভিতরে পুজো দেখলাম, পুজো দেখে এইমাত্র বেরিয়ে আসলাম, পুজো আর যজ্ঞ দেখলাম, খুব সুন্দর লাগলো। প্রসাদ হলের দিকে যাব, টিকিট কাটা হয়ে গেছে আমাদের। এদিকে ঘাটের দিকে বা গঙ্গার দিকে একটু গঙ্গার পাড়ে ঘুরে তারপর আমরা প্রসাদ হলের দিকে যাব। এই দেখুন গঙ্গার পাড়টা কত সুন্দর লাগছে। আর হচ্ছে এই যে বেলুড় মঠ। অনেকদিন আসার ইচ্ছা ছিল, অনেক বছর আগে এসেছিলাম। এবার আমি, আমার মেয়ে আর আমার বউ 3 জনে মিলে এসেছি বেলুড় মঠ ঘুরতে। সব ছবি তোলা হলো। এবার ছবি তুলে এরা মাঠের উপর দাঁড়িয়ে আছে, মঠের সামনে মাঠ আছে, মাঠের উপর দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলে নিচ্ছি। এখানে এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে ঘাট। গঙ্গার ঘাটে সবাই নেমে স্নানও করছে। এই চারদিকটা তোর মা কোথায় গেল রে? এখান থেকে পৃথা গঙ্গার জল নিয়ে নিচ্ছে। বাড়িতে তো একটু গঙ্গা জল রাখতেই হয় পুজো আর্চার জন্য। পৃথা গঙ্গার জল নিচ্ছে বোতলে করে। নিয়ে নাও। ঠিক আছে।
পৃথা গঙ্গার জল নিয়ে নিল। প্রসাদের লাইন দেখুন, বিশাল বড় প্রসাদের লাইন পড়েছে। আমরাও প্রসাদের লাইন দিয়েছি, এই দেখুন আমরাও প্রসাদের লাইন দিয়েছি। দেখে আসি নাকি আমরা এখন প্রসাদ হলে বসে পড়েছি। কি বিশাল বড় প্রসাদ! পিঠাও বসে পড়েছে, আমিও বসে পড়েছি। বিশাল বিশাল খাওয়া শুরু হয়ে গেছে। বিশাল সুন্দর বিশাল হওয়া, বিশাল লাইন দিয়ে তাও বসে হবে। সুন্দর লাগছে। বেশিক্ষণ ছবি তুলবো না, এক্ষুনি বন্ধ করে দিই। খাওয়া শুরু করে দিয়েছে, দিয়ে প্রসাদ দিয়ে দিয়েছে। এবার আমাদের এদিকে প্রসাদ দেবে। আমরা মায়ের দর্শন খুব সুন্দরভাবে পেয়েছি। সকালবেলা এসে আমরা মায়ের দর্শন করে তারপর আমরা চলে গেছিলাম বেলুড় মঠে। বেলুড় মঠে আমরা ভোগ প্রসাদ খেয়ে আবার মায়ের কাছে এসেছি। এসে আরেকবার মায়ের দর্শন করে, মায়ের দর্শন তো আর পাবো না, মন্দির বন্ধ হয়ে গেছে। এবার আমরা বাইরে থেকে মায়ের দর্শন করে এবার মেট্রো করে বাড়ির দিকে রওনা দেবো। দক্ষিণেশ্বরের ব্লগটা আপনাদের কেমন লাগলো? ভালো হলে কমেন্ট, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না। নমস্কার।